নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের যেটা দেখাবো, দেখুন এখানে আমি আছি ডিজিটাল আজীবিকা রেজিস্টারে। সেই ডিজিটাল আজীবিকা রেজিস্টারে একটা নিউ অপশান এসেছে, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ প্ল্যানিং। দেখুন আমি এই এন্টারপ্রাইজ প্ল্যানিং অপশানটায় ক্লিক করে নেব। দেখুন ক্লিক করে নিই। দেখুন এখানে ক্লিক করার পর দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। দেখুন কোনো রেকর্ড নেই এখানে দেখিয়ে দিচ্ছে। যদি আমি এন্টারপ্রাইজ প্ল্যানিংয়ের জন্য কোনো মেম্বার নিতে চাই, তাহলে আমাকে এই নিউ প্রপোজাল এই অপশানটায় ক্লিক করে নিতে হবে। দেখুন এই অপশানটায় প্লাস চিহ্নটায় ক্লিক করে এন্টারপ্রাইজ প্ল্যানিংয়ের মেম্বার নেওয়া যাবে। তার আগে আপনাদের একটা কথা বলে দিই, এই এন্টারপ্রাইজ প্ল্যানিং জিনিসটা কি, যে কেন এখানে মেম্বার নেবেন, এই কারণটা আপনাদের জানতে হবে, যে এই এন্টারপ্রাইজ প্ল্যানিংয়ের উদ্দেশ্য কি বা এটা কী সেটা। এই এন্টারপ্রাইজ প্ল্যানিং হলো কোনো ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা, যা একটি কোম্পানির সামগ্রিক লক্ষ্য অর্জনে সাহায্য করে। জাতীয় গ্রামীণ জীবিকা মিশন NRLM এর উদ্দেশ্য হলো গ্রামীণ দরিদ্র ও দুর্বল মানুষদের স্বপরিচালিত ফেডারেশন ভিত্তিক সংগঠনে সংগঠিত করা এবং তাদের জীবিকার সুযোগ তৈরি করে দারিদ্র্য হ্রাস করা। এটার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারলেন, যে কোনো ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা করা, পরিকল্পনা আগে থেকে যে ভবিষ্যৎটা কীরকম হবে সেই ব্যবসাটা, এবং কোনো কোম্পানির লক্ষ্যটা যেটা আছে সেটা অর্জন করতে সাহায্য করা, এবং গ্রামীণ এলাকার যে দরিদ্র ও দুর্বল মানুষেরা আছে, যারা আর্থিক দিক থেকে দুর্বল, অর্থাৎ যাদের ইনকাম খুবই কম, তাদের সেই ইনকামে সংসার চালাতে অসুবিধা হয়, তাদের জন্যই NRLM এই এন্টারপ্রাইজ প্ল্যানিংয়ে লোনের ব্যবস্থা করেছেন। এই এন্টারপ্রাইজ প্ল্যানিংয়ে কতগুলি লক্ষ্যকে ভাগ করা হয়েছে। ফার্স্ট হলো লক্ষ্য নির্ধারণ। একটি ব্যবসার সামগ্রিক লক্ষ্য নির্ধারণ করা, যা কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিধি ও কৌশল তৈরি করতে সাহায্য করে। তারপরে যে পয়েন্টটা আছে সেটা হলো সম্পদ ব্যবহার। কোম্পানির সম্পদ, অর্থ, মানব সম্পদ, প্রযুক্তি ইত্যাদি কিভাবে ব্যবহার করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করা। তারপরে যে আছে কার্যকারিতা বৃদ্ধি। ব্যবসাটিকে আরও বেশি কার্যকরী ও লাভজনক করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করা। তারপরে যে পয়েন্টটি আছে পরিবর্তন মোকাবিলা। বাজারে পরিবর্তন ও নতুন প্রযুক্তি আসার সাথে সাথে ব্যবসার পরিকল্পনাকে কিভাবে পরিবর্তন করা যেতে পারে তার জন্য একটি প্রস্তুতি থাকা। এইগুলো হলো এই এন্টারপ্রাইজ প্ল্যানিংয়ের উদ্দেশ্য। তার মানে এ থেকে আপনারা বুঝতে পারলেন যে আর্থিক দিক থেকে পিছিয়ে যে সমস্ত মহিলারা আছে তাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই এন্টারপ্রাইজ লোনের ব্যবস্থা করা হয়। আর এই এন্টারপ্রাইজ লোনের সাহায্যে কিভাবে ব্যবসার লক্ষ্য হবে এবং কিভাবে সম্পদ ব্যবহার করতে হবে এবং সম্পদের কার্যকারিতা বৃদ্ধির জন্য কি করতে হবে, এবং বাজারে যখন পরিবর্তন আসবে, নতুন প্রযুক্তি আসবে, তখন সেটাকে কিভাবে এই ব্যবসার ব্যবহার করতে হবে সেটা ঠিক করে দেওয়া। আপনাদের নিশ্চয়ই তাহলে বোঝাতে পারলাম এন্টারপ্রাইজের উদ্দেশ্যটা কি, সেটা আপনাদের বুঝিয়ে দিলাম। এরপর দেখুন নিউ প্রপোজাল এই অপশানটায় ক্লিক করে নেবেন। যে এন্টারপ্রাইজের প্ল্যানিং করার জন্য এই অপশানটা আপনারা ক্লিক করে নেবেন। দেখুন এই অপশানটা ক্লিক করার পর দেখুন এখানে SHG নাম দেখাচ্ছে। দেখুন এখান থেকে SHG নামটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে যে SHGটার আমি এন্টারপ্রাইজ প্ল্যানিং করতে চাইছি সেই SHGটার নাম এখানে দেব। দেখুন এখানে যমুনা স্বনির্ভর দল দিলাম। এর SHG মেম্বার নেমটা দিয়ে দিতে হবে, কোন মেম্বার এন্টারপ্রাইজ প্ল্যানিং করতে চাইছে সেই মেম্বারটার নাম। দেখুন এখানে আমি কল্পনা সাঁতরা এই অপশানটা ক্লিক করে দিলাম। দেখুন এখানে SHG ID এসে গেল, BO নেম এসে গেল, CLF নেম দেখিয়ে দিচ্ছে, মেম্বারটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, ভিলেজ অর্থাৎ গ্রাম দেখিয়ে দিচ্ছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেখাচ্ছে, ব্লকের নাম দেখাচ্ছে, ডিস্ট্রিক্টের নাম দেখাচ্ছে, স্টেটের নাম দেখাচ্ছে। এরপর যেটা করতে হবে, এই মেম্বারটিকে নেওয়ার জন্য আমাকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করে দিতে হবে। দেখুন করে দিই ক্লিক। দেখুন
এটা ক্লিক করে দিলাম। এরপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে বিভিন্ন অনেক অপশান আসছে। এই প্রত্যেকটি অপশানকেই ফিল আপ করতে হবে। দেখুন এখানে আমি ব্যাকে চলে এসেছিলাম, যে কল্পনা সাঁতরা এটার নাম এসে গেছে। আগে কিছু নাম দেখাচ্ছিল না, যেহেতু আমি কল্পনা সাঁতরাকে নিলাম তাই এখানে নাম দেখিয়ে দিয়েছে। এবার এই কল্পনা সাঁতরায় আমি ক্লিক করে নেব। দেখুন ক্লিক করে নেবার পর প্রপোজাল ডিটেলস দেখাচ্ছে, মেম্বার নেম দেখিয়ে দিচ্ছে, মেম্বার আইডি দেখিয়ে দিচ্ছে, এসএইচজি নেম দেখাচ্ছে, প্রপোজাল দেখাচ্ছে 2024-25, সাবমিট দেখাচ্ছে জুনের 9 তারিখ, অর্থাৎ আমি আজকে যেহেতু করছি তাই আজকের ডেট দেখিয়ে দিচ্ছে। এরপর দেখুন এখানে ড্রাফট দেখাচ্ছে, কারণ এটা আমার এখনও কমপ্লিট হয়নি তাই ড্রাফট দেখাচ্ছে। কমপ্লিট হলে এটা কমপ্লিট দেখিয়ে দেবে। এই নিচে যে 3 ডট আছে এই 3 ডটটায় আপনারা ক্লিক করে নেবেন। এই 3 ডটটায় ক্লিক করলে দেখুন দুটো অপশান আসছে, একটা হচ্ছে কমপ্লিট প্রপোজাল আর একটা হচ্ছে ডিলিট। কমপ্লিট প্রপোজালের সাহায্যে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করতে পারবেন, আর ডিলিটের সাহায্যে আপনারা ডিলিট করে দিতে পারবেন এই মেম্বারটাকে, আবার পুনরায় প্লাস চিহ্ন থেকে, তাহলে মেম্বারটিকে নিয়ে নেওয়া যাবে। আপনাদের যেটা দেখাবো সেটা হলো কমপ্লিট প্রপোজালটা আপনারা কিভাবে করবেন সেটা দেখিয়ে দেব। দেখুন দেখে নিন, কমপ্লিট প্রপোজালে গিয়ে কমপ্লিট প্রপোজালটা কমপ্লিট করব। এই 3 ডটটা ক্লিক করার পর কমপ্লিট প্রপোজালে ক্লিক করে নেবেন। এই কমপ্লিট প্রপোজালে ক্লিক করার পর আপনাদের দেখুন এখানে অনেক অপশান আছে। এই অপশানগুলো আপনাদের ফিল আপ করলে তবেই ওখানে ড্রাফটের জায়গায় কমপ্লিট লেখাটি শো করবে। এটি আপনাদের পরের ভিডিওয়ে আপনাদের দেখিয়ে দেব। আপনাদের শুধু এই ভিডিও দেখিয়ে দিলাম কিভাবে আপনারা মেম্বারটি নেবেন, এবং পরের ভিডিওয়ে আরও এই এন্টারপ্রাইজ প্ল্যানিংয়ের অনেক জিনিস আছে যেটা বলার, সেগুলো পরের ভিডিওয়ে আপনাদের বলে দেব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। লোকোস, আজীবিকা, বিপিআরপি ছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।